দান কি জিনিস, ক্রোধ কি জিনিস, আপনি তারা বইয়া এটা আল্লাহর একটা আদেশ মাত্র, আল্লাহর হুকুম, আল্লাহর আমলের মধ্যে সীমাবদ্ধ। দুনিয়ার কোনো সবব, কোনো কারণের লগে তার কোনো সম্পর্ক নাই। আলমে আজসাম থাকি নাই, আলমে আমল। আল্লাহর হুকুম ওইটা হইলে ওই যায়, বন্ধ হইয়া হইলে বন্ধ হয়ে যায়। আল্লাহর জ্বালা হুকুম। গতিকে এই দামই আমরা কিতা পড়াই করতাম, কিতা প্রোগ্রাম করতাম, কিতা বাজার করতাম, কি দাম হইয়া যে দামের কোনো ঠিকানা আপনার কাছে নাই, কোনো সময় নির্দিষ্ট নাই, যে দান সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। কোন ডাক্তার, কোন হাকিম, বড় বড় বৈজ্ঞানিক হলো তারা সরিয়ে দান কি জিনিস করতে পারতাম না। লড়াফড়া পাইলে মাত্র হইবা বলে জীবিত, আর লড়াফড়া বন্ধ হয়ে গেলে হইবা এই শেষ। দান কি জিনিস আর ও জিনিসই আমরা পড়াই করিয়া সময় সময় রব্বুল আলামিন আমরা সতর্কবাণী জানাইছা। আমরা মনে করি আমরা বয়স কম রয়েছে, আমরা এখনো বহুদিন বাঁচিমু, আমরা বহু করি ভাইয়া তারা মজা লই, তারা রাস্তাকি জিন্দগির আরাম লই, এই সমস্ত মধ্যে আমরা ব্যস্ত থাকি। মনে মনে ভাবি আমরা বহুদিন বাঁচিমু, পরবর্তী জীবনে আমরা আল্লাহর ইয়াদ করবো, নামাজ পড়িমু, রোজা রাখবো, গলা মাছ মাতিমু, এই সমস্ত আমরা পাখি পালাইলে এবং আমরা জরুরি মনে করি যে আমরা রুজি করতাম আর খাই দাম কিনতাম। এই জিনিসগুলো আমরা লাগে একবারে রুজি করতাম কিনা, খাইতাম কিনা, কিনতাম কিনা, আল্লাহকে ভাবিতাম কিনা, ও জিনিস মনে বোঝা যায়। ও জিনিসের লাগে আল্লাহ আমরা এই দুনিয়া আমরা এই হালত আছি। মুসলমান হল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা রুশ করা দরকার, আমরা ধ্যান করা দরকার। যে সময় আমরা চক্ষু বন্ধ করিলেই আল্লাহর কাছে হুকুম হইব, আমরা জানকে আল্লাহর কাছে নিগাহি বন্ধ করি ফেলা। মুহূর্ত সময়ে জান যাওয়ার লগে লগে আমরা আওলাদ হলেও আমরা লোক ছাড়ি যাবাম, দিদি বাচ্চা লোক ছাড়ি দিবা দরকার কোনো কারণ নাই। আমরা দেখিলাম পাকিস্তান খবর হরতালের ব্যবস্থা নেওয়ার লাগি যাইবা, এরপরে করোনার কোনো কথা নাই। যে সময় আমরা মত দিব আমরা লোক সবে ছাড়ি দিব, কয়েকদিন ইয়াদ করবা, হয়তো কত সময় শান্তি বা মাঠ কথা হরবা, আলোচনা করবা, তারা যদি হয়ে তখন তারা কথা দিয়ে আর করবা। আর পুরা যদি আমার ওই মানুষের মধ্যে পুরা ব্যবহার করি থাকি হইলে মানুষে আবার পুরা দিন ইয়াদ করবা। আগের আমার লাভ সব ছাড়ি দিবা। এই জন্য আমরা বাপ দাদা মুরব্বী হতে পেছন গিয়ে ওই জানেন যেমন মাথা কিছু হয়নি। দুনিয়া তাপে আমরা রাইট হয়েছে না, ঠিক গেছে না, এটা সামনে না থাকলে আমরা উপায় হয়েছে না, এটা বিচারও না হইলে আমরা উপায় হয়েছে না। আমরা না থাকলে আমরা শান্তি পাইছি না। আজকে রায় দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া খারাপ মঞ্চে বড়ি রয়েছেন, আমরা চিন্তা রয়েছি। তাই তাই আমরা সবাই কাল লাগি, হিন্দাই কাল লাগি, আমরা শান্তি আবার লাগি। তাই তাই বহুত মাছ চাইছেন, মানুষের লগে নিশা বান্ধিছেন, মানুষের লগে দাঁড়া বান্ধে পড়ছেন, মানুষের টবিছেন, মানুষের হক খাইছেন। মসজিদের লগে সম্পর্ক রাখবেন না, বাবা মানুষের লগে সম্পর্ক রাখবেন না। আলিম ওলামা ওলমার ওটা বলতা পড়ছেন না, কিলা হারি রুজি হরতা, কিলা ধন জমাইতা, কিলা মাটির মালিক হরতা, কিলা ওলাদে শান্তি হরতা, বিবি বাচ্চারে কিলা শান্তি হরতা। এই ব্যস্ততায় আপনার সমস্ত জিন্দগি কাটাইয়া এই দুনিয়াটা বিদায় নিবেন। আজকে সন্তানের কোনো আলোচনা সন্তানের কথা মনোভঙ্গ করে না। ঠিক করুন, আমরা এই অবস্থা হইব।
আমরা এই দুনিয়াটাকে দায়িত্বে রাখবো। এক সময় আমরা কবরবাসী হয়ে যাইব। এই দুনিয়ার অবস্থা যদি এই কবর সামনে আমরা দোয়া করি না, আমরা তৈয়ার করি না, কবর যাওয়ার পরে আমরা সাহায্য বইব, এই সমস্ত তৈয়ারি আমরা এই দুনিয়াটাতে করি না, তাহলে ময়দানে মাসর আমরা সর্বিন্দা হইব। ময়দানে মাসর যাওয়ার আগে কবর জিন্দেগি আমরা লাগি বহুত বেহাল হইব। কবর আমরা শান্তি পাইতাম না। আমরা নামাজ যদি তাহে না, রোজা তাহে না, সদকা খয়রাত তাহে না, কবর আমরা শান্তি পাইতাম না, কবর জায়গা পাইতাম না। যদি আওলাদে দুনিয়াদার বানাই যায়, আওলাদে দিনদার বানাই না, নমাজি বানাই না, রোজাদার বানাই না, হক হালাল সিদ্ধা বানাই না, আওলাদে শুধু আইয়াসি বানাই, দুনিয়া দিলা খাইতো, দিলা আইয়াসি করতো, এই সমস্ত তারে এটাই আমি কবরে যাওয়ার পরে আমার ইয়াদ করতো না, এই দুনিয়া আমি যা সম্পদ জমা ইসলাম এই সমস্ত দিয়ে আইয়াসি করবো। আল্লাহ আমার পরিচয় করতো না, নামাজ থাকি দূরে থাকবো, মসজিদের কাছে যাইতো না। তার কারণে কবরের মধ্যে আমার কষ্ট ছাড়া আরামের কোনো পথ নাই। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মারা যাওয়ার পরে তার নেকির দরওয়াজাটা রব্বুল আলামিন বন্ধ করে দেন, তার নেকি হওয়ার আর কোনো সুযোগ থাকে না। যদি নেক আওলাদ দুনিয়া তৈরি হয় তাহলে এই নেক আওলাদের নেকি যদি ইয়াদ হয় তাহলে কবরের মধ্যে মা বাপে পাইবা। যদি কোনো সরকার জারিয়া হয়ে যায় তাহলে এই সরকার যতদিন দুনিয়ার মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত যতদিন তার কোমর যায় কবর তাহা অবস্থায় আমলের মাঠ খাইয়া যাইতে থাকবা। যদি এই বুঝবা আলিম বানায়, হাবিব বানায়, ওরা শিক্ষা দেন, দিনী শিক্ষা দেন, এই শিক্ষার কারণে এই বাচ্চা পড়াশোনা করবো, আরো আরো বাচ্চাদের শিক্ষা দিব, পড়াইব, ছাত্রদের পড়াইব, এই তো সিলসিলাটাকে আমার পর্যন্ত জারি থাকবো। একজনে পড়াইবা, আরেকজনে পড়িবা, ওটা পড়িবই, ছাত্রমে খবর সিলসিলাতে আমার পর্যন্ত জারি থাকবো। আর এই পড়ার পাঠটা মা বাবার রূপে কবরের মধ্যে আল্লাহ বসাই দিন। সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমান হল আমরা আল্লাহর মহৎ অনিবার্য নির্দিষ্ট আল্লাহ বলে ডাকি, সেইটা নিশ্চিত আমরা মর্ম। আমরা পূর্বপুরুষ যেভাবে এই দুনিয়াটাকে বিদায় নিয়েছেন আমরাও বিদায় নিতে রাখবো। আর এই যে একটা বর্তমান একটা মনোভাব নিয়ে আমরা নিশ্চিন্ত আছি যে আমরা লম্বা হায়াত আছে, বেশি দিন বাঁচি একবার আপনার লাখ ইবাদত সারা রাত ইবাদত করিয়া আমরা আমল নামারে নেকি করিলে এটা সম্ভব না। যে সবসময় এই ধরনের মনোভাব থাকে এই দুনিয়ার জীবনের দিকে উন্নতি করতে পারে না, আখিরাতের জিন্দেগি লাগিও এই কোনো জিনিস কামাই করতে পারে না। আল্লাহ মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত। দুনিয়ার সামলানি নিজে নিজের সামলানি দরকার। দুনিয়ার ইবাদতের আগে নিজের ইবাদত করা দরকার। নিজের যদি আকার জানি না তাহলে আরো বুঝারে বাসানি সম্ভব হইতো না। নিজে আকার জানা লাগবো, আকার জানলে আরো জনকে ডুবি রাখতে হবে, তাহলে বাসানি সম্ভব হইব। রব্বুল আলামিন ফরমায় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বিশ্বাসী বন্ধুগণ, আগে নিজের জানতে বাঁচাও, নিজের জানতে বাঁচাও। রব্বুল আলামিন আমাদের চক্ষু ভীষণ চক্ষু পুরাণ লোকে লোকে যতক্ষণ দূর পর্যন্ত পাওয়ার আছে আমরা অতক্ষণ পর্যন্ত দেখার চেষ্টা করি, নিজের অবস্থায় দেখার খেয়ালও করি না। নিজের কোন অবস্থায় আছি, নিজের আমল নামা কি আছে, নিজের আমল নামার মধ্যে আমি কতটুকু আমল জমাইছি কি দিকে আমার চিন্তা নাই। শুধুমাত্র মানুষের আমল দেখা কাছে ফের ভালো মাত্রের ফেলা চলে ফের পিসা মাত্রের ফের জুলুম করে ফের কাছারি করে ফের নমান ছাড়ে ফের উদা ছাড়ে ফের মহৎবার ফের জায়গা শুধু মানুষের জিনিস দেখা কাছে
নিজের আমলের দিকে নিজে লক্ষ্য নাই, নিজের আমলের দিকে লক্ষ্য নাই। আল্লাহর কাছে আমরা সতর্ক করলাম আনফুসাকুম ওয়া মা ইয়াকুম নিজেই